প্রতিদিন কেউ না কেউ হেরে যায়, কেউ হারিয়ে যায়, কেউ ভেঙে পড়ে নিঃশব্দে। আবার ভাবে এটাই বুঝি জীবনের শেষ। কিন্তু জীবন কারো জন্য থেমে থাকে না। কিন্তু দেখো, এই গল্পটা আজ তোমার জন্য। হয়তো তোমার জীবনের টার্নিং পয়েন্ট আজ এখানেই আছে। তুমি কি তৈরি? তাহলে মনোযোগ দিয়ে শোনো। ওর নাম ছিল রাব্বি। রাব্বি একটা ছোট গ্রামের ছেলে। প্রতিদিন স্কুলে যেত পেট কালি নিয়ে। টিফিনের ঘন্টা বাজতে অন্যরা খেত, ও একা দাঁড়িয়ে থাকতো। হঠাৎ একদিন ক্লাসরুমে শিক্ষক বললেন, তুই কিছু পারবি না, তুই পিছনের ছাত্র, তুই পিছনেই থাকবি। সে রাতে রাব্বি প্রথম বুঝতো দারিদ্রতা শুধু অভাব না, এটা একটা শিকল। এখান থেকেই তার জীবনের লড়াই শুরু। এসএসসি পাস করেই তার জীবনের চাকা থেমে গেল। পড়াশোনা ছাড়তে হলো, কারণ ঘরে চাল নেই। চার দোকানে কাজ দিল। ইট ভাঙা, বাজারে বস্তা টানা, সব কাজ সে নিজেই শুরু করলো। হাড় ভাঙা কষ্ট করা শুরু করলো। বন্ধুরা তখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে, আর রাব্বি কারো কাজ, কারো বাড়িতে, কারো দোকানে, না কারো চায়ের দোকানে। যেখানে কাজ পায় সেখানে কাজ শুরু করে দেয়। প্রথম দিনেই কাজ শুরু করলো, কিন্তু কাজ মনের মতো হলো না। মালিকে তাকে বেতনও দিল না। এভাবেই তার জীবন কয়েক বছর কেটে যায়। কঠোর পরিশ্রম করেও সে আগাতে পারছে না, কিন্তু সে হাল ছাড়েনি তার জীবনের লক্ষ্য। এদিকে মানুষ বলতে লাগলো, তোকে দিয়ে কিছুই হবে না, তুই একটা ব্যর্থ ছেলে। একদিন রাতে রাব্বি সিদ্ধান্ত নেয়, হার মানবে না, কোনোভাবেই সে হার মানবে না। পরদিন সকাল থেকেই নতুন রাব্বির জন্ম। শুরু হয় তার ইউটিউব জীবন। ইউটিউব দেখে ইউটিউবেই কাজ করে। ইউটিউবে কাজ করতে করতে কয়েকবার সে হেরে যায়। কয়েকবার হেরে যাওয়ার পরেও তবু সে হাল ছাড়ে না। হাল না ছাড়ার পাত্র সে নয়। এক সময় ইউটিউব চ্যানেল থেকে একটা চ্যানেলে মনিটাইজেশন পায়। সেখান থেকেই তার জীবন শুরু। আজ মাহিন একটা সফল ইউটিউবার। তার একটা অফিস আছে, তার একটা টিম আছে, কর্মী আছে। সবচেয়ে বড় কথা, তার মা বাবার মুখে হাসি আছে। যে শিক্ষক একদিন বলেছিল তোর দ্বারা কিছুই হবে না, আজ সেই শিক্ষক বলে, ও ছিল আমার ছাত্র, ও আমার গর্ব। তখন রাব্বি বলে উঠল, স্যার, আমি এখনো শিখছি, আমার লড়াই এখনো শেষ হয়নি। গল্পটা হয়তো সঠিকভাবে বলা হয়নি, কিন্তু বুঝে নিও, পুরো গল্পটা একটা জীবনের কষ্টের গল্প, লড়াইয়ের গল্প। তুমিও পারবে, সঠিক সময়টা কাজে লাগাও, তুমিও পারবে। কিন্তু বন্ধু, বিশ্বাস করো, এই কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। একটা কথা মনে রেখো, বড় প্রশ্নগুলো সবসময় শুরু হয় ছোট চেষ্টা দিয়েই। তুমি প্রতিদিন যদি 1% করেও এগিয়ে যাও, একদিন তুমি পৌঁছে যাবে অনেক দূর। শুধু থেমে যেও না, কারণ যারা থেমে যায় তাদের গল্প কেউ মনে রাখে না। শেষ মানেই শেষ না। হয়তো তোমার এই দুঃসময়টাই তোমার নতুন জীবনের শুরু। তুমি পারবে না এমন কিছু নেই। জাস্ট লড়ে যাও। একদিন তোমার গল্প অন্য কেউ শুনবে, অনুপ্রেরণার জন্য। যেমন আজকে তুমি রাব্বির গল্প শুনলে।